হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন সকাল 8টা বাজে। হাঁটতে গেছিলাম সকালে। তো হাঁটার সময় যে সকালের বাজারটা পাই সেটা থেকে আজকে অনেক জিনিস নিয়ে এসেছি। আজকে অনেকদিন পর বাজার করলাম। অসুস্থ ছিলাম, বাইরে যেতে পারছিলাম না, তার জন্য বাজারও আনতে পারছিলাম না। তো আজকে হাঁটতে গিয়ে বাজার, অনেকদিন পর হাঁটতে গেছি আর বাজারও পেয়েছি আর সবকিছু নিয়ে এসে গেছি যা যা চাই আমার। তো দেখো এখানে কি কি এনেছি দেখাচ্ছি। এই যে দেখো, আমার পছন্দের পুদিনা পুদিনা পাতা আমি খুব পছন্দ করি। গলাটা এখনো আমার জাম জাম রয়েছে, কাশি ছিল খুব বেশি, কমেছে একটু, কিন্তু তাও গলাটা এখনো আগের মতন ফ্রেশ হয়নি। এই যে ছোট বাঁধাকপি, এগুলো খুব ফ্রেশ, এগুলো নিয়ে এসেছি হাফ কেজি, দুটো মিলিয়ে হাফ কেজি হয়ে গেছে। এখানে বড় বড় পুদিনা, এই পুদিনাগুলো এই সিজনে পাওয়া মুশকিল, এগুলো নাকি শিলংয়ের পুদিনা বলছিল। তো দেখে আমি ভাবলাম এক মুঠো নিয়ে নিই, কিন্তু অনেক দাম নিয়েছে, এই এক মুঠোর দামই কিন্তু 20 টাকা নিয়েছে। আর এখানে এখানে ধনে পাতা, তো এখন সিজন, ধনে পাতা না আনলে কি হয়। এই যে ধনে পাতা 2 মুঠো নিয়েছি। আর এখানে নিয়েছি 1 মুঠো বেতো শাক। বেতো শাক খুবই পছন্দ খেতে আমার। এই যে বেতো শাক বড় বড় এনেছি, 1 মুঠো এনেছি, 1 মুঠোতেই আমাদের আরামসে হয়ে যাবে। আচ্ছা, এই কাপড়টা সরিয়ে দিই, এটা তাই আমি বসে বসে সবজি কাটবো বলে নামিয়েছিলাম। আর এই যে এখানে হচ্ছে এগুলো রাজমা, কাঁচা রাজমা। কাঁচা রাজমা তো জানোই আমার খুব পছন্দ, আমি সব সময় গেলেই কাঁচা রাজমা পেলেই নিয়ে আসি। শুকনো রাজমার থেকে কাঁচা রাজমা বেশি ভালো লাগে। এখন সিজন, তাই এখন খেয়ে নিই, কিছুদিন পর আর থাকবে না এগুলো মার্কেটে। শীত পড়েছে, প্রত্যেকে অনেকদিন খেয়েছি। আর আজকে পেয়েছি শিমের বীজ। শিমের বীজের ডাল খেতে আমার খুব ভালো লাগে। এই যে এগুলোর ডাল বানাবো। এগুলোর ডাল আমরা একটু ভিজিয়ে রেখে উপর থেকে খোসা ছাড়িয়ে ডাল বানাই। তো শিমের বীজও হাফ কেজি নিয়েছি। আর এখানে কাঁচা রাজমাও হাফ কেজি নিয়েছি। শিমের বীজগুলো কিন্তু কাঁচা কাঁচা বীজ, আর এই রাজমা গুলো কাঁচা। আর এই যে ছোট লাল আলু, এগুলো খেতে খুবই টেস্টি আর খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় এগুলো। তো দম আলু বানাও আর ভাজা বানাও, যাই বানাও, এগুলো খেতে কিন্তু খুব স্বাদ। ওই জন্য এগুলো আমি 1 কিলো নিয়েছি। ছোট আলু, লাল আলু বলে দাম একটু বেশি। আমি এখানে 1.5 কিলো নিয়েছি। 1.5 কিলোর দাম নিয়েছে 50 টাকা। তো অনেকটাই দাম নিয়েছে। এমনিতে তো আলুর দাম এখন সস্তা, 20 টাকা 15 টাকা করে। আচ্ছা, এইগুলো বড় বড় রসুন এনেছি। রসুন আছে ঘরে, তাও বড় রসুনটা মানে চাটনি খাওয়ার জন্য ভালো, তাই এটা নিয়ে এসেছি। আর 2টো লেবু এনেছি। আর ফল অনেকদিন থেকে আনছিলাম না, ঘরে কোনো ফল ছিল না। তো আজকে ভাবলাম যে সবজি বেশি নেব না, ফলই নেব। এখানে 2 রকমের আঙ্গুর, দুটোই 300 গ্রাম 300 গ্রাম নিয়েছি। মানে গ্রিন আঙ্গুর আর কালো আঙ্গুর দুটোই 300 গ্রাম 300 গ্রাম। তো কত, 600 গ্রাম এখানে। আর এই যে এই শসাগুলো খেতে খুবই মিষ্টি, এগুলো একদম দেশি শসা। এগুলো নিয়েছি 1 কেজি। তো 50 টাকা নিয়েছে। দেশি শসার দাম বেশি, দেশি শসা বলেই দাম বেশি। আর এগুলো এই সিজনে খেতে খুব ভালো লাগে, এই শসাটা এই সিজনেই পাওয়া যায়। তো 1 কেজি নিয়েছি। 2টো নারকেল নিয়েছি, একটু পিঠে পুলি বানাবো ভাবছি। সংক্রান্তিতে তো পিঠে পুলি খাওয়া হয়নি, তাই বানাবো। আর এই যে কমলা তো নেই বাজারে, এখন কমলা পাওয়াই যাচ্ছে না। তো এগুলো কিনুগুলো হাফ কেজি নিয়ে এসেছি। এগুলো দাম কিন্তু 80 টাকা করে কেজি বলছিল। তো হাফ কেজি নিয়ে এসেছি, মনে হচ্ছে দাম বেশি নিয়েছে, এগুলো 60 রুপিস 70 রুপিস হয়। আচ্ছা যাই হোক, একটু বেশি নিয়েছে আর কি। আর একটা মিষ্টি কুমড়ো, ছোট মিষ্টি কুমড়ো, বাচ্চা মিষ্টি কুমড়ো, খেতে খুব টেস্টি লাগে। এখনো ভালো করে পাকেনি, আমার পাকাগুলো বেশি ভালো লাগে না। তো এইটা একটা নিয়েছি, এটার দামও 40 টাকা নিয়েছে। আর এই যে মালভোগ কলা, অতিরিক্ত পাকা কলা নিয়ে এসেছি। আর মালভোগ কলা খেতে খুব ভালো লাগে। তো মালভোগ কলাগুলো একটু বেশি পাকাই নিয়ে নিয়েছি, তাড়াতাড়ি খেয়ে শেষ করে নেব, নষ্ট হতে দেব না। আনার সময় খুলে খুলে যাচ্ছে, যে দেখো মানে বেশি পাকা হয়ে গেছে। তো এই হচ্ছে আজকের বাজার। কেমন লাগলো আমার সব বাজার
অবশ্যই জানিও। আর এখানে ফল বা সবজির মধ্যে তোমাদের কোনটা প্রিয় কমেন্টে অবশ্যই জানিও।